আমার কথাটা শেষ করে নিন। এই মেমোগুলো আপনার কাছে তো কোনো গায়ে তো মূল্য লেখা নাই। আপনি এটা ধরেন তো, রেড কাউ দুধ ধরেন, আপনি টমেটো সস ধরেন, নুডলস ধরেন, ডিপ্লোমার দুধ ধরেন, আপনার এই যে অতগুলো মশলা দাঁড়ায় আছে, একটা মশলা তেমন দেখাইতে পারবেন যে মূল্য লেখা নাই? একটা প্রোডাক্ট আছে যে মূল্য লেখা নাই? কোনো বিস্কিট আছে যে মূল্য লেখা নাই? লেখা আছে। একমাত্র আপনার চাউলের বস্তাতে মূল্য লেখা নাই। যে কারণে এই চাউলটাই তো আমরা তো আপামর মানুষ তো এই চাউলে কিনে খাইতেছি লুজ, অথচ আপনি কিনতেছেন বস্তা যেখানে আপনি জানেন কত দাম, আমরা জানি না। আপনি নির্ধারণ করতেছেন আমার চাউলের কেজি 52 টাকা। কিভাবে যে আপনার বস্তাটা লেখা নাই? এটা কিন্তু দায় আপনার। এটা যদি পরবর্তীতে আমরা এটা পাই, এটা যদি আমরা পরবর্তীতে আইসা পাই যে না আপনার বস্তা এমন বস্তা নিয়েছেন যে বস্তাতে মূল্য লেখা নাই, তখন কিন্তু বাংলাদেশ সরকারের অত্যাবশ্যকীয় পণ্যের যে আইন রয়ে গেছে এই আইনে কিন্তু আমরা যে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। তা আমরা তো আপনাদেরকে জরিমানা করার উদ্দেশ্যে আসি নাই, কারণ এখানে জরিমানা না করে নিজে থেকে যে পরিবর্তন হওয়া যায়, কারণ আমরা তো এই পরিবর্তনের জন্যই সবাই প্রস্তুত নাকি? তাহলে এখন আপনি নেক্সট যত চাউলের বস্তা রাখবেন, মূল্য লেখা নাই এমন বস্তা আপনি কিনবেন না। এমন না যদি আপনার এই যে তিসা রাইস না কিনলে আপনার দোকান চলবে না। আপনার মূল্য লেখা আছে এরকম বস্তাই আপনি কিনবেন। আপনাদের চুঙ্গাটা কোথায় দেন? আপনি তেল কেজিতে বেচবেন কিভাবে? তেল তো লিটারে বেচবেন কোথায়? হ্যাঁ, না তা তো হবে না। তরল কোনো জিনিস কেজিতে বিক্রি করা যাবে না। না, এই জন্যই গভর্নমেন্ট কিন্তু বলে দিছে যে তেলের যে প্রাইস বাড়ে এটা কিন্তু ভলিউমে বাড়ে, লিটারে বাড়ে। তেল কোন বিষয়টা, তেল কিন্তু কেজিতে বিক্রি করার সুযোগ নাই। এই জন্য সরকার কিন্তু এই যে আপনি লুজ তেল যে বিক্রি করেন, লুজ তেলের উপরে গভর্নমেন্ট আস্তে আস্তে চলে আসতেছে যে আপনার লুজ তেল বিক্রি করতে পারবেন না। এটা তো ইন্ডাস্ট্রিয়াল মিলে যাওয়ার কথা, এটা তো মিলে যাবে। হ্যাঁ, এটা তো আপনি স্বীকার করতেছেন যেটা মিলে যাইতে হবে, এটা আপনার এখানে থাকার কথা না। আপনি কিন্তু এইভাবে লুজ তেল বিক্রি করতে পারেন না। আপনার জায়গায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে আপনি এভাবে বিক্রি করতে পারবেন না, কারণ এটার জন্য আলাদা পরিবেশ লাগে। মানে এই যে দেখেন, এটা কখনো কি আপনি পরিষ্কার করছেন? কখনো এই যে আসছেন তো আসছে, তাহলে কি আর বিক্রি করবেন না? তাহলে আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনি নেক্সট টাইম থেকে আর লুজ তেল বিক্রি করবেন না, কারণ অলরেডি বোতল বাজার অ্যাভেলেবেল। কারণ কনজিউমারের জন্য রাখেন। কতশো করতেছে? ভাই বলতে দিচ্ছে